আসসালামু আলাইকুম। ছোট একটা ভিডিও নিয়ে লাইভে আসলাম। আসলে ভাই ভিডিও লাইভে আসতে মনে চায় কিন্তু আসলে পরিবেশ পরিস্থিতির কারণে পারি না। কারণ আমি লাইভে কথা বলেই নাকি অনেকের সমস্যা হয়। বাড়িতে হামলা বাড়িতে হামলা এবং মামলা এইসব অনেক ভয়ভীতি দেখায়। তুমি দেশে আসতে পারবে না। দেশে আসলে তোমারে আ টুকরো, টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে। তোমার নামে মামলা দেওয়া হবে। এয়ারপোর্ট থেকে তুমি অ্যারেস্ট হবা। ভাই এই সমস্ত বহুত কিছু। ভাই এগুলা না এগুলা মানে আসলে কি বলবো? মানে এগুলা মানে জ্ঞান বুদ্ধের পর থেকে অনেক দেখছি। বাংলাদেশের মানুষ কি পারে না পারে এটা মানুষ আসলে সময় কথা বলবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে আপনারা সবাই হয়তোবা দেখছেন চ্যানেল 24 একটা নিউজ প্রকাশ করছে। নিউজটা হচ্ছে আ এয়ারপোর্টে আসিফ উপদেষ্টা আসিফ অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী পরিষদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ। উনি রিভলভারের ম্যাগাজিন বুলেট নিয়ে ধরা পড়ছে। বুলেট নিয়ে ধরা পড়ছে। তাও আপনার ব্যাগ যখন স্ক্যানিং দিছে তখন ওখানে ভেসে উঠছে। কিন্তু আমার কথা হচ্ছে একটা মানুষ বুলেট নিয়ে ধরা পড়লো এয়ারপোর্টের ভিতরে, এটার কোনো প্রতিক্রিয়া দেখলাম না। চেক করলো, বুলেট ধরা পাইছে পেয়ে রেখে দিল, রেখে দিয়ে ছেড়ে দিল। এটা কি রে ভাই? এটা কি? এটা তো আইন না। আর এটা তো আইনের কথা না। আর এটা তো আইনের ধারাবাহিকতা এটা থাকে না। তাহলে তো আমার কাছে মনে হয় যে আসলে মানে কি বলবো? আমরা তো ঘুরে ফিরে সেই এই একই রকম রয়ে গেলাম। আপনারা যে আশায় দেশ স্বাধীন করেছেন ২৪ মুখে বলেন। তো ২৪ টা ভাই দেশ স্বাধীন হয়েছে। ২৪ এ আপনারা দেশটা মানে সুশাসন করছেন। সুশাসন বোঝেন? দেশটারে মানে কিভাবে একটা দেশের গণতন্ত্রকে জবাই করে সেটাকে হরণ করা যায় সেই কাজটা করছেন। এর চেয়ে বেশি কিছু না। তাই সর্বশেষ সর্বোপরি আমি একটা কথাই বলব, এই দেশে যদি ভালো কিছু এবং উন্নয়নমূলক কোনো কাজ এবং আইন প্রতিষ্ঠা করতে চান তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এর কোনো বিকল্প নেই। তাই সর্বোপরি সর্বশেষ আমি আবারও বলি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।